শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকান দল প্যারাগুয়ের কাছে ট্রাই ব্রেকারে হেরে গিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল আসরের অন্যতম ফেভারিট দল জার্মানি। ম্যাচে অবশ্য পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। দ্বিতীয়ার্ধে তারা বাড়িয়েছিল আক্রমণের সংখ্যাও, কিন্তু ম্যাচে তারা করেছে একাধিক ভুল। ম্যাচটি নিয়ে পরিকল্পনার যথেষ্ট অভাব ছিল। এছাড়া দলের মধ্যে কম্বিনেশনের গড় মিলে বাড়েনি দলের পক্ষে গোলের সংখ্যাও, আর তাতেই শেষ পর্যন্ত ম্যাচটি গড়ায় ট্রাই ব্রেকারে। প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি শুটআউটে স্পষ্ট প্রতীয়মান হয় যে আগের যে জার্মানি, যেই মেন্টাল টাফনেস তাদের মধ্যে দেখা যেত, সেইটি বলতে গেলে এখনকার এই দলে একদমই নেই। মেন্টালি অনেকটাই উইক ছিল জার্মানি, তাই সেই সুযোগটা বলতে গেলে প্যারাগুয়ে নিয়েছে। ট্রাই ব্রেকারে বোঝাই যাচ্ছিল প্রতিটি প্লেয়ার কিন্তু বেশ চাপের মধ্যে পেনাল্টি শটগুলো নিচ্ছিল। ম্যাচের পুরো 120 মিনিট জুড়েই দলটির এসব দুর্বলতায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছে আসরের অন্যতম ফেভারিট জার্মানিকে। ম্যাচ যদি পুরোপুরি বিশ্লেষণ করতে যাই তাহলে প্রথমে যেটি চোখে পড়বে সেটি হচ্ছে জার্মান দলের ডিফেন্স। জার্মান দলের ডিফেন্স কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে পুরো বিশ্বকাপ জুড়েই। এই ম্যাচেও দেখা গিয়েছে ডিফেন্সের অগোছালো চিত্র। প্যারাগুয়ের পক্ষে প্রথম গোলটি করেন জুলিও এনসিসো, আর এই গোলটি যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখা যায় যে একেবারেই আনমার্কড অবস্থায় তিনি হেডে বল জালে পাঠান। ওই একটি মুহূর্তেই জার্মান ডিফেন্সের অবস্থান, মার্কিং আর মনোযোগে সবকিছু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। টানা 10টি ম্যাচ জুড়ে কিন্তু জার্মান দল গোল খেয়েছে, তো এটি থেকে কিন্তু বোঝা যায় যে জার্মান দল ডিফেন্সে বেশ স্ট্রাগল করছে। তো আগের সেই জার্মান দলের টাফনেসটা এখনকার এই দলে নেই, এবং ডিফেন্স লাইনটাও তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। মিডফিল্ডেও কিন্তু জার্মান দলের নিয়ন্ত্রণ একেবারেই ছিল না আগের মতো। যেই রকম আমরা যদি বলি আগে যেরকম মাইকেল বালাকরা ক্রিয়েটিভ একটা অবস্থান রাখতেন বা টনি ক্রুজ পুরো ম্যাচটা নিয়ন্ত্রণ করতেন, এরকম একজন প্লেয়ারের অভাব ভালোভাবে প্রতীয়মান হয়েছে এই বর্তমান জার্মান দলে। যারা খেলেছেন তারা নিজেদের সামর্থ্যের প্রতিদান দিতে পারেননি। বল দখলে থাকলেও সেটিকে কার্যকর আক্রমণে রূপ নেওয়ার ক্ষেত্রে ঘাটতি এই জার্মান দলের মিডফিল্ডে ছিল স্পষ্ট। রক্ষণ থেকে আক্রমণের ট্রানজিশনে গতি বেশ ধীর ছিল, ফলে প্যারাগুয়েও সহজেই নিজেদের রক্ষণ গুছিয়ে নিতে পেরেছে। সুযোগ তৈরি হলো শেষ মুহূর্তের নিজেদের মধ্যে সিদ্ধান্তহীনতায় বারবার থেমে গেছে জার্মান আক্রমণ। জার্মান দলের এই আজকের ম্যাচের একাদশ নিয়েও প্রশ্ন উঠেছে। শুরুর একাদশে পরিবর্তন এনে নতুন একটি স্ট্রাকচার তৈরির চেষ্টা করা হলেও তা একদমই কার্যকর হয়নি। ফলস্বরূপ আক্রমণ ও ভারসাম্যে দলটি কিছুটা বিক্ষিপ্ত অবস্থায় ছিল। পরে জামাল মুসিয়ালাদের মতো মিডফিল্ডারদেরকে ম্যাচে নামিয়ে দলের আক্রমণ বাড়ানো গেল, গতি ফিরিয়ে আনা গেল, ম্যাচের নিয়ন্ত্রণ কিন্তু পুরোপুরি নেওয়া সম্ভব হয়নি। অতিরিক্ত সময় সবচেয়ে বড় ধাক্কাটি আসে ভিআরের কারণে। জনাথন তাহের কিন্তু একটি গোল করেছিল, সেই সম্ভাব্য জয়সূচক হেডটি বাতিল হয়ে যাওয়ার পর জার্মান দল কিন্তু মানসিকভাবে বেশ ভেঙে পড়ে, আর সেটি কিন্তু মাঠের মধ্যে ক্যামেরার মধ্যে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছিল। আসলে এই গোল বাতিলের মুহূর্তটি ম্যাচের মনস্তত্ত্ব পুরোপুরি বদলে দেয়। এরপর 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা লড়াই করলেও আক্রমণ আর সেইভাবে সানাতে পারেনি যেটি থেকে গোল আসতে পারে। অন্যদিকে পেনাল্টি শুটআউটে যখন জার্মান দলের বিভিন্ন প্লেয়াররা পেনাল্টি শুটআউট করতে যাচ্ছিলেন, সেইখানে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে তারা অনেকখানি নার্ভাস ছিলেন। কিন্তু এর আগের জার্মান দল তাদের পূর্বসূরীদের যদি আমরা দেখি, তারা মেন্টালি অনেক টাফ ছিলেন, তারা যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে যথেষ্টভাবে স্টেবল রাখতে পারতেন। কিন্তু এই দল কিন্তু মেন্টালি অনেকটাই ব্যালেন্সে ছিল না। তো তারা এই মেন্টাল টাফনেসটা তাদের পূর্বসূরীদের মতো দেখাতে পারেনি। এটিও জার্মান দলের হারের অন্যতম একটি বড় কারণ। আর এই টাফনেস যে ছিল না, সেই কারণেই কিন্তু ম্যাচটি শেষ পর্যন্ত তাদের হাত থেকে পুরোপুরি ছিটকে যায়। অর্থাৎ প্যারাগুয়ের বিপক্ষে ভাগ্যের কাছে নয়, বরং নিজেদের দুর্বলতার কাছেই হেরেছে শেষ পর্যন্ত জার্মানি। আপনাদের কাছে কি মনে হয় জার্মানির এই ম্যাচের হারের কারণ প্রধানত কি ছিল? আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।